অযোধ্যার রাম মন্দির দর্শনের জন্য রাম ভক্তদের নিয়ে রাজ্য থেকে দ্বিতীয় ট্রেনটি অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে আগামীকাল বেলা 10টায়। ধর্মনগর রেল স্টেশন থেকে দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 1300-এর অধিক রাম ভক্তকে নিয়ে ট্রেনটি রওনা দেবে অযোধ্যার উদ্দেশ্যে। এর আগে সবুজ পতাকা নেড়ে ট্রেনটি সূচনা করবেন প্রদেশ বিজেপির সভাপতি ও বিধানসভার অধ্যক্ষ। প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান রাম মন্দির দর্শন অভিযান কমিটির কোঅর্ডিনেটর। দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে সম্প্রতি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠিত হয় রামলালার। আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক রাম মন্দিরের সূচনা হবার পর দেশ বিদেশের রাম ভক্তরা প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন অযোধ্যার রাম মন্দির দর্শনে। রাজ্য থেকে প্রচুর সংখ্যক রাম ভক্ত এর মধ্যেই দর্শন করেছেন রামলালা। রাম মন্দির দর্শনের ক্ষেত্রে রাম ভক্তদের যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য প্রদেশ বিজেপি গঠন করে রাম মন্দির দর্শন অভিযান কমিটি। এই কমিটির ব্যবস্থাপনা ইতিমধ্যে একটি বিশেষ ট্রেনের মাধ্যমে রাজ্যের একাংশ রাম ভক্ত দর্শন করতে সক্ষম হয়েছেন রামলালার। রাম মন্দির দর্শন অভিযান কমিটির এই ধরনের প্রয়াস অব্যাহত রয়েছে। রাজ্য থেকে অযোধ্যার উদ্দেশ্যে বিশেষ দ্বিতীয় ট্রেনটি রওনা দেবে আগামীকাল বুধবার। এদিন সকাল 10টা 5 মিনিটে ধর্মনগর রেল স্টেশন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 1328 জন রাম ভক্তকে নিয়ে ট্রেনটি রওনা দেবে অযোধ্যা উদ্দেশ্যে। এর জন্য প্রত্যেক রাম ভক্তকে ভাড়া ও থাকা খাওয়া বাবদ বহন করতে হবে 1940 টাকা। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন রাম মন্দির দর্শন অভিযান কমিটির কোঅর্ডিনেটর মৃণাল কান্তিনাথ। শ্রীনাথ এদিন আরও জানান, অযোধ্যার উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা করার আগে ধর্মনগর রেল স্টেশনে অনুষ্ঠিত হবে এক শুভেচ্ছা জ্ঞাপন সভা। আর এই সভায় উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সংক্ষিপ্ত সভা শেষে সবুজ পতাকা নেড়ে ট্রেনটি সূচনা করবেন তারা। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, আগামী 27 ফেব্রুয়ারি পুনরায় আরও একটি বিশেষ ট্রেন আগরতলা রেল স্টেশন থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে রাম ভক্তদের নিয়ে। রাস্তা বিশেষ ট্রেন অযোধ্যাগামী যাত্রীদেরকে নিয়ে রওনা হচ্ছে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল। ট্রেনটি রওনা দেবে ধর্মনগর রেল স্টেশন থেকে। ধর্মনগর রেল স্টেশন থেকে 10টা 5 মিনিটে সকালে ট্রেনটি রওনা হবে 1328 জন যাত্রী নিয়ে, যারা সমস্ত ত্রিপুরার বিভিন্ন জায়গার এসব রাম ভক্ত যাত্রীরা তারা অযোধ্যা যাবেন, মন্দির দর্শন করবেন, রামলালার পূজা সমাপন করে 24 ঘন্টা অযোধ্যা থেকে তারা আবার 25 তারিখ ফিরে আসবেন। আমাদের এদেরকে দেখাশোনা করার জন্য যারা যাবেন রাম ভক্ত তাদেরকে অযোধ্যাতে দেখাশোনা করার জন্য, গাইড করার জন্য, মন্দির দর্শন করানোর জন্য আমাদেরই একটি ম্যানেজমেন্ট টিম তারা আজ ফ্লাইটে রওনা হয়েছেন। তারা অযোধ্যা পৌঁছাবেন। ওখানকার যারা মন্দির কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তারাই আমাদের এই যে দর্শনার্থী যারা যাবেন তাদের সমস্ত সুযোগ সুবিধা তারা করে দেবেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।